নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1.5 মিটার কাপড় নিয়েছি। 1.5 মিটার কাপড়ের থেকে আমি 1/2 মিটার কাপড় রেখে দিয়েছি। তো এখানে আমি 1/2 মিটার কাপড় রেখে দেওয়ার পরে নিচের ঝুলটিকে আগে বের করে নেব। তো বন্ধুরা, নিচের ঝুল অর্থাৎ কোমর থেকে নিচ অবধি, তো শেস্তটি আমার 11 ইঞ্চি। 11 থেকে আমি বাদ দিয়ে আমি 28 ইঞ্চিকে কেটে নেব। তো 28-এর থেকে আমি 2 ইঞ্চি আবার বাদ দেব। তো আমি 26 ইঞ্চি কেটে নেব। 2 ইঞ্চি আমি পরে কুচি কুচি ঝুল লাগানোর জন্য রেখে দেব। তো বন্ধুরা, এখন আমি ঝুলটি আগের থেকে কেটে রেখে দিয়েছি। আমি শুধু আপনাদেরকে মাপ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 2 ইঞ্চি ঝুল লাগিয়ে দেব। আর এখন আমি দেখুন, এখানে এটি নিচের ঝুল, এটিকে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নেওয়ার পরে আমি সামনের নিচের ঝুল আর পিছনের নিচের ঝুলটিকে কেটে বার করে নেব। পরে আমি এখন আমি শেস্তটিকে বের করে নেব। শেস্তর জন্য যে 1/2 মিটার কাপড় আমি সাইড করে কেটে রেখে দিয়েছিলাম, সেটিকে এখন আপনাদের সামনে কেটে দেখাবো। তো বন্ধুরা, শেস্ত আমার 11 ইঞ্চি। তো কাপড়টিকে আমি 2 ভাঁজ করে মেপে দেখব প্রথমে। মাপার পরে আমি তখন কাপড়টিকে আবার যেদিকে আমার 2 ভাঁজ করে শেস্তগুলি বের হবে, শেস্ত অর্থাৎ গলা থেকে বুক দিয়ে নিচে কোমর অবধি, সেটাকেই আমরা শেস্ত বলি। তো শেস্ত আমার 11 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 যোগ করে নেব সেলাইয়ের জন্য। তো বন্ধুরা, শেস্তটিকে বার করার জন্য এখন আমি কাপড়টিকে ঠিক করে নেব 2 ভাঁজ করে। তো দেখুন, আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে প্রথমে আমি পিছন পাটটিকে বের করে নেব। তো শেস্ত আমার 11, 11-র সঙ্গে আমি 1 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। তো দেখুন বন্ধুরা, আর আমি বোতামের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি রেখে দিলাম। এটি আমার মাপের মধ্যে পড়বে না, এটি বোতামের জন্য ভাঁজ হয়ে ভিতরে থাকবে। তো এখন আমি নেব গলার মাপ। গলা 2.5 ইঞ্চি। গলা 2.5 ইঞ্চির পরে আমি পুটের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম, মোহরাও 5.5 ইঞ্চি নিলাম, আর ছাতি 24। 24কে 4 দিয়ে ভাগ করে 6 ইঞ্চি। 6 ইঞ্চির সঙ্গে আমি 2 যোগ করে নিলাম, 2 যোগ সেলাইয়ের জন্য। দেখুন বন্ধুরা, আমি এখানে 6 ইঞ্চিকে দাগ দেওয়ার পরে 2 ইঞ্চিকে দাগ দিলাম। এখন আমি পুটের সঙ্গে মোহরার মাপটিকে দাগ টেনে নিলাম। এটি হলো আমার ছাতির মাপ। এখন নিব কোমরের মাপ। তো এখন নিচ্ছি আমি কোমরের মাপ। কোমরের মাপ আমার 23 ইঞ্চি। 23কে আমি 4 দিয়ে ভাগ করে আমার 6.25 ইঞ্চি হয়। 6.25-এর সঙ্গে আমি 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। তো 1/2 ইঞ্চি আমি কোমরের থেকে উপরে একটা দাগ টেনে নিলাম, কারণ এটি কেটে আমি বাদ দিয়ে দেব যাতে সাইডে ঝুলে না পড়ে। তো গলার মাপ নিলাম আমি 2.5 ইঞ্চি, নিচে নিলাম 2 ইঞ্চি। তো আপনারা আপনাদের মাপে করে নেবেন। আমি আমার মাপে করে নিলাম 2 ইঞ্চি নিচে নামিয়ে। আপনারা যদি ডিপ করে নিতে চান তাইলে আপনারা করে নিতে পারেন। আর এখানে মোহরার 2 ভাগ করে আমি মাঝখানে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পরে আমি গলা আর পুটের থেকে আমি 1/2 ইঞ্চি দাগ টেনে নিলাম। এখন আমি মোহরার ড্রয়িংটিকে করে নেব 5.5 ইঞ্চিকে মাঝখানে ভাগ করে পয়েন্ট দিয়ে। তো আমার ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি পিছনের অংশটিকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে ড্রয়িং করে কেটে নেবেন। তো দেখুন, আমি এখানে প্লেট বসিয়ে দেব 3 ইঞ্চি ভিতরে দিয়ে 3 ইঞ্চি উপরে, আর 2 সাইডে আমি হাফ 1 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। এটিকে পরে আমি চাপ সেলাই দিয়ে প্লেটটিকে বসিয়ে দেব। এখন কেটে নিচ্ছি আমি সামনের পাটটি। তো বন্ধুরা, সামনের পাটটিকেও আমি ডবল ভাঁজ করে নিলাম। ডবল ভাঁজ করে নেওয়ার পরে আমি পিছন পাটটিকে বাড়তি অংশটিকে ভাঁজ করে আমি বসিয়ে দিয়ে এটিকে ড্রয়িং করে নেব সামনের পাটটিকে।
তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিছন পাটটিকে সামনের পাটে বসিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো আপনারা দেখুন, পিছন পাটের যে আমার 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম বোতামের জন্য, সেটিকে আমি ভাঁজ করে নিয়ে রেখে পিছন পাটটিকে সামনের পাটে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সামনের পাটটিকে পিছন পাটের মাপ দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো এখানে আমার দাগ টেনে নেওয়ার পর আমি মোহরার মাপ আর গলার মাপটিকে ফিতে দিয়ে মাপিয়ে ড্রয়িং করে নেব। আর মাপ আমার সবই একই থাকবে, শুধু গলার মাপ আর মোহরার মাপটিকে আমি ঠিক করে নেব। তো বন্ধুরা, প্রথমে যখন আমি ড্রয়িং করি তখন আমার সামনের পাটটি ক্যামেরায় ভালো করে ধরা পড়েনি, তাই আমি ডবল ড্রয়িং করে নেব। এই জন্য আপনাদের আরেকবার বসিয়ে দেখাচ্ছি ক্যামেরার সামনে। তো দেখুন, আমি সামনের পাটটিকে ড্রয়িং করে নিচ্ছি পিছন পাটটি বসিয়ে। আর পিছন পাটের যে মোহরা ড্রয়িংটি ছিল সেটির থেকে আমি 1/2 ইঞ্চি সামনের পাটের জন্য নিচে দিয়ে ড্রয়িং করে নিলাম। এখন আমি এটিকে ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন, আমি ড্রয়িং করে নিলাম। এখন আমি গলার মাপ নেব। গলা আমার 2.5 উপরে আর নিচে আমি নিচ্ছি 3.5। আপনারা আপনাদের মতো মাপ দিয়ে করে নেবেন। তো দেখুন, আমার ড্রয়িংটি করা হয়ে গেল। এখন আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে করিয়ে নেবেন, তাইলে দেখবেন যে খুব সহজে আপনাদের ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো এখন যে আমি নিচের যে ঝুলের 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে রেখেছিলাম, সেটিকে এখন আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি কাপড় কেটে নেব। কাপড় কাটার পরে এটিকে আমি কুচি কুচি করে নিচে ঝুল লাগিয়ে দেব। তো সেলাইয়ের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো 2 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করার পর আমার 2.5 ইঞ্চি, আমার 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে পড়ে যাবে। তো দেখুন, আমি ঝুলটিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সেলাইয়ের জন্য সবসময় বেশি কাপড় নিতে হয়, সবসময় আপনারা এটিকে মনে রাখবেন। তো সেলাইয়ের জন্য বেশি করে কাপড় নিলে মাপের কোনো অসুবিধা হয় না। তো এখন আমি ঝুলটিকে কেটে নেব। সামনের পাট আর পিছনের পাট যে দুটি একসঙ্গে রয়েছে সেটিকে আমি 2 ভাঁজ করে 2টি অংশ বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে এখন আমি এগুলিকে সাজিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি যে আমার প্রতিটি পাট কাটা হয়ে গেছে। তো এখানে আমি সামনের পাটে পাইপিং দিয়ে আমি ছোট্ট একটা ডিজাইন করে দেব, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে নিচের ঝুলটি আমি এইভাবে কুচি কুচি করে লাগিয়ে দেব। আর তার নিচে আমি 2 ইঞ্চি করে যে কাপড় কেটে রেখেছি সেটিকে আমি কিভাবে লাগিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচের একটি কুচি পড়বে আর একটি উপরে পড়বে। আমি এইভাবে এটিকে মেশিনে লাগিয়ে দেব। তো এখন আমি 2 ইঞ্চি ভিতরে আর এখানে আমি 3 ইঞ্চি ভিতরে এটিকে একটা দাগ টেনে নেব। দাগ টানার পরে এটিকে আমি কেটে নেব। কাটার পরে এটিতে পাইপিং বসিয়ে দেব 2 দিকে। তো বন্ধুরা দেখুন, আমি কিভাবে মেপে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটিতে পাইপিং বসিয়ে দেব। এই যে দেখুন, আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি, কিন্তু আমি এটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি লাল কাপড় হোক বা লেজ হোক এটিতে লাগিয়ে দেব। তো দেখুন, আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। আর এইভাবে আমি একটি ফ্রকটির গলাতে কলার বসিয়ে দেব। আর নিচের ঝুলটিতেও আমি সোজা করে লাল পাইপিং লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি সামনের পাটটিকে কেটে নিলাম। এখন আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি
লাল কাপড় কেটে নিয়ে এটিতে পাইপিং তৈরি করে বসিয়ে দেব। তো দেখুন আমি বসিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে পাইপিংটিকে বসিয়ে প্রথমে লাগিয়ে নেবেন। তো আমার সামনের পার্টটি পাইপিং লাগানো হয়ে গেল। এখন আমি পিছন পার্টটিতে যে আমি প্লেট বসানোর জন্য চাপ সেলাই করার জন্য রেখে দিয়েছিলাম সেটিগুলো করিয়ে নিলাম। এখন আমি পিছন পার্টের যে 1 ইঞ্চি করে কাপড় বেশি রেখেছিলাম বোতামের জন্য সেটিকেও আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি সামনের পার্ট পিছনের পার্ট দুটিকে লাগিয়ে নিচ্ছি গলার ওখানে। তো উপরের আমার অংশটি হয়ে গেল, অংশটি অর্থাৎ শেস্তটি আমার হয়ে গেল। এখন আমি কলারের জন্য মাপ নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি গলাটার মাপ নিলাম। এখন আমি গলাটার মাপ নিয়ে আমি সেটিকে আমি 6 ভাগ করে দেখুন আমি ভাঁজ করলাম। এটিতে আমার এক একটি কলারের অংশতে আমার 2.5 ইঞ্চি করে এক একটি রাউন্ড করে কলার বের হবে। তো দেখুন আমি 2.5 ইঞ্চি করে কাপড় ভাগ করে নিয়ে তারপরে আমি এটিতে মাঝখানে ড্রয়িং করে কলারের যে চওড়া টুকুন রয়েছে সেটাতে আমি 2 ইঞ্চি করে চওড়া করে মাপ দিয়ে করে নিলাম। এখন আমি এগুলিতে লাল কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আপনারা আমি কিভাবে কলারটিকে বানিয়ে নিচ্ছি আর দেখুন আমি এভাবে বসিয়ে দেব। তো প্রথমে আমি কলারগুলি চারধারে দিয়ে লাল কাপড় দিয়ে 1 ইঞ্চি করে কাপড় কেটে পাইপিং বসিয়ে দেব। তারপরে আমি সেগুলিকে গলায় বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি কলারগুলিতে লাল পাইপিং বসিয়ে দিচ্ছি। তারপরে আমি এই কলারটিতে ওই মাপেরই একটি হলুদ টুকরো বসিয়ে দিয়ে কলারটির যে সেলাই রয়েছে সেটিতে ঢেকে দিয়ে সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা আমি কলারটিকে সেলাইগুলিকে ঢেকে দিলাম। তো এইভাবে আমার কলারগুলি তৈরি হয়ে গেল। এখন আমি এগুলিকে গলায় লাগিয়ে দিচ্ছি। তো কলারগুলি আমার লাগানো হয়ে গেল। এখন আমি কলারের উপর দিয়ে গলাটিতে 1 ইঞ্চি কাপড় কেটে পাইপিং বসিয়ে দিলাম। তো আপনারাও এইভাবে চেষ্টা করুন। চেষ্টা করলে খুব সহজে আপনারাও এভাবে ফ্রকটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন আমি নিচের ঝুলটিকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার জন্য আমি কাপড়টিকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগের মধ্যে আমি 1 ভাগ মাঝের অংশটিতে পাইপিং লাগিয়ে কাটিয়ে নিচের ঝুলটি লাগিয়ে দেব শেস্তটির সঙ্গে কুচি কুচি করে। তো দেখুন আমি পাইপিংটিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি সুতো দিয়ে সেটিকে কুচি বানিয়ে নিলাম। তো এখন আমি শেস্তটির সঙ্গে সেটিকে লাগিয়ে দেব। তারপরে আমি সাইডের অংশগুলিকে কুচি কুচি বানিয়ে নিলাম। নিয়ে আমি একসঙ্গে শেস্তটির সঙ্গে লাগিয়ে দিচ্ছি। শেস্ত অর্থাৎ উপরের অংশটি সেটি এখন আমি কোমরের জায়গায় ঝুলটিকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আপনারা আমার ঝুলটি লাগানো হয়ে গেল। এখন আমি পিছন পাটটিতেও আমি ওইভাবে আমি ঝুলটি লাগিয়ে দেব শেস্তর থেকে নিচে কোমরের অংশটিতে। তো এখন আমি সেটিকেও কুচি করে বানিয়ে পিছনের অংশটি লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে লাগানোর পরে আমি সামনের পাট আর পিছনের পাট দুটিকে একসঙ্গে লাগিয়ে ফ্রকটি তৈরি করে নেব। তো ফ্রকটি যখন আমি সামনের পাট পিছনের পাট একসঙ্গে লাগিয়ে সেলাই করে নেব তখন আমি ফ্রকটির ছাতির আর কোমরের মাপ নিয়ে তার উপরে আমি সেলাই বসিয়ে ফ্রকটিকে সম্পূর্ণভাবে তৈরি করে নেব। তো এখন আমি ঝুলগুলিকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন তো ঝুলগুলি বানানো হয়ে গেলে আমি নিচে লাগিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে নিচে লাগিয়ে দিচ্ছি। প্রথমে নিচে ঝুলটিকে লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি উপরে ঝুলটিকে লাগানোর পরে তার উপরে লেসটিকে বসিয়ে দিলাম। তো দেখুন রেড কালারের লেসটি লাগিয়ে দিলাম। তো এখানে আমি একটি বো লাগিয়ে দিলাম। এখন আমি একটি পাইপিং তৈরি করে সেটি মোহরাগুলিতে লাগিয়ে দিচ্ছি। সেই পাইপিংটির কাপড়টির মাপ হলো 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা
আমার ফ্রকটি তৈরি হয়ে গেল। এখন আমি 2 সাইডে সেলাই করে নেব মাপ দিয়ে। সেলাই করা হয়ে গেলে আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।